5 বছর পর ঢাকায় ফিরেছে আন্তর্জাতিক মানের অ্যাপোলো ক্লিনিক। রোগীর জন্য উন্নত স্বাস্থ্যসেবার যাবতীয় প্রায় সব সুবিধা নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড জেএমআই স্পেশালাইজড হসপিটাল। রাজধানীর ঢাকার ঠিক প্রাণকেন্দ্র ধানমন্ডির 7 মসজিদ রোডে সবার হাতের নাগালেই এখন অ্যাপোলো। মূল্যবান সময় বাঁচাতে যানজটের শহরে এটি যেমন একটি ভালো খবর, তেমনি রোগীর স্বাস্থ্যসেবায় আরও অনেক খবর জানালেন অ্যাপোলো ক্লিনিকের সিইও ডাক্তার তানজিদ আলম। অ্যাপোলো ব্র্যান্ডটা এটা বাংলাদেশের যে জেনারেল পপুলেশন, জনগণের মাঝে একটা আস্থা অর্জন করে ফেলেছে। এখন আমাদের দেশের চিকিৎসকরা এবং হাসপাতাল সেবার যে বাকি যারা আছেন তারাও একটা ভালো সার্ভিস দিয়ে আসছে, বাট সামটাইমস একটা সার্টেন লেভেল অফ ট্রাস্ট দরকার হয়, একটা এক্সপার্টিজ দরকার। আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি যে আমরা দক্ষভাবে চিকিৎসা দিয়ে আসছি, কিন্তু দক্ষতা এবং শিক্ষা এবং ট্রেনিং এগুলির কোনো শেষ নেই। সো আমরা যখন গ্লোবাল স্কেলে চিন্তা করি তখন অ্যাপোলো যে এক্সপার্টিজ তারা হচ্ছে 40 বছর ধরে এই লাইনে আছে। তো তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দেশে পপুলেশনের কাছে ওই সার্ভিসটা দেওয়ার আগ্রহটাই আমাদের মূল চিন্তা এবং ইচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওদেরকে আমরা নিয়ে এসেছি এই কারণে, টু ব্রিং দেয়ার এক্সপার্টিজ অ্যান্ড ডেলিভার ইট টু আওয়ার পিপল। তো অ্যাপোলো ক্লিনিক ইন্ডিয়াতে আছে ওভার 250-300 ব্রাঞ্চেস নিয়ে, দুবাই, কাতার, নেপাল অ্যান্ড নাও বাংলাদেশ। তো ওরা এতগুলি দেশে অপারেট করছে, ওই সবগুলির এক্সপার্টিসটা আমরা একটা জায়গায় নিয়ে আসছি। সো আমাদের পপুলেশন এটা বেনিফিটটা পাবে। জেএমআই গ্রুপ বাংলাদেশের হেলথ সেক্টরে অলমোস্ট 30 ইয়ার্স ধরে আছে। জেএমআই গ্রুপের যে সিরিঞ্জেস, ডায়ালাইসিস সেন্টার, মেডিকেশন, নিপ্রোর যে ওষুধ আছে এবং জেএমআই এর যে মেডিকেল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশে ইট ইজ দি পায়োনিয়ার কোম্পানি। এবং জেএমআই গ্রুপ ইজ ইন দ্য হেলথ সেক্টর ফর 30 ইয়ার্স এবং উই আর এক্সপোর্টিং হেলথ কেয়ার প্রোডাক্টস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস অ্যাক্রস দ্য গ্লোব। সো এইটারই রিপ্রেজেন্ট করছে জেএমআই স্পেশালাইজড হসপিটাল। এখন ক্লিনিক কথাটার সাথে যেটা জড়িত সেটা হচ্ছে আমাদের দেশে মানুষ যেটা পরিচিত সেটা হচ্ছে যে ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন। আমি ডাক্তার দেখাবো এবং পরীক্ষা নিরীক্ষা করব। আর হসপিটাল বলতে মানুষ বুঝে হচ্ছে যেখানে আমরা ভর্তি থেকে চিকিৎসা নেব, ইনপেশেন্ট সার্ভিসেস। তো আমাদের এই ফ্যাসিলিটির মধ্যে অ্যাপোলো ক্লিনিক উইথ জেএমআই স্পেশালাইজড হসপিটাল একই ছাদের নিচে একই বিল্ডিং এ আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এখানে ডায়াগনস্টিক্স আছে। তার মানে যে কোনো টেস্ট আপনি করতে চান, ওটা রক্তের টেস্ট হোক, ওটা সিটি স্ক্যান হোক, ওটা আপনার শ্বাস প্রশ্বাসের প্রবলেমের জন্য স্লিপ স্টাডি হোক, ইউ উইল গো গেট ইট হিয়ার। আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে চান, ইউ উইল গেট ইট হিয়ার। অ্যাট দ্য সেম টাইম ডাক্তার দেখানোর পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ভর্তি করতে হবে, যেমন অপারেশন লাগে অথবা ডায়ালাইসিস লাগে অথবা আইসিইউ ট্রিটমেন্ট লাগে। বাচ্চা হলে অনেক সময় নবজাতক শিশুর জন্য এনআইসিইউ লাগে, ছোট বাচ্চাদের এখন ডেঙ্গু চলছে, পিআইসিইউ লাগে। আমাদের এখানে এই সার্ভিসটা দেওয়ার জন্য উইভ গট জেএমআই স্পেশালাইজড হসপিটাল অ্যাজ ওয়েল। আমাদের এখানে আই উড সে আমাদের মেডিসিন ফ্যাকাল্টির ইন্টারনাল মেডিসিনের আন্ডারে যতগুলি ডিপার্টমেন্ট, আপনি বাতজ বা রিউমাটোলজি বলেন, রেসপিরেটরি মেডিসিন বলেন, অনকোলজি বলেন, এগুলির সকল স্পেশালিস্ট আমাদের এখানে আছেন। ওনাদের এটার জন্য মেডিসিনের কনসালটেশন এন্ড টেস্টিং এর জন্য আসতে পারবেন। এছাড়া আমাদের যে ডায়ালাইসিস সেটআপ আছে কিডনি পেশেন্টের জন্য, উইভ গট এন এক্সেলেন্ট ডায়ালাইসিস সেটআপ। এবং আমাদের ডায়ালাইসিস পেশেন্টদের জন্য আমাদের 2 রকম সার্ভিস আছে। পজিটিভ পেশেন্ট বলে আমরা, যাদের হেপাটাইটিস বি, সি আছে, এদের জন্য একটা স্পেশাল আলাদা রুমে আলাদা মেশিনে ডায়ালাইসিসের সুযোগ সুবিধা আছে। আর যাদের এই রকম রোগ নেই তাদের জন্য ডায়ালাইসিসের সুযোগ সুবিধা আছে। এছাড়া আরেকটা ভালো জিনিস আমাদের আছে যে শিশু বিশেষজ্ঞ যে ডিপার্টমেন্টগুলি, পিডিয়াট্রিক্সে আমাদের জেনারেল পিডিয়াট্রিক্স আছে, আমাদের পিডিয়াট্রিক নিউরোলজি আছে, বাচ্চাদের পিডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি আছে।
ইভেন স্পিচ থেরাপি, ছোট বাচ্চাদের অনেকে আজকাল আমরা দেখি যে বাচ্চারা কথা বলতে চায় না বা বলতে ডিলে হচ্ছে বা উচ্চারণের মধ্যে প্রবলেম হচ্ছে, এইটার জন্য আমাদের একটা খুব চমৎকার ডিপার্টমেন্ট আছে। এদের সাথে সাপ্লিমেন্ট করার জন্য আমাদের এনআইসিইউ আছে, পাশাপাশি আমাদের পিআইসিইউ আছে, মানে পিডিয়াট্রিক আইসিইউ। ফার্দার আমি বলবো যে আমাদের ওটি, আমাদের এখানে অপারেশনের জন্য যে কোনো ধরনের অপারেশন, মানে জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, অর্থোপেডিক সার্জারি, গাইনোকোলজিক্যাল সার্জারি, ইউরোলজি, ইএনটি, পিডিয়াট্রিক সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, এই সকল সার্জারির জন্য আমাদের এখানে ফুল ফ্যাসিলিটি আছে। এবং উইভ গট আ স্টেট অফ দি আর্ট মডার্ন অপারেশন থিয়েটার, যেখানে আমরা গর্ব করে বলতে পারি যে আমরা লাস্ট barely operation for about 3 months. Over 200 surgeries we've completed, and with documentation we can say that we have had 0 surgical site infection. 0. The reason is আমরা infection control এর জন্য full department আছে, আমাদের থিয়েটার গুলি equipped with antibacterial floor, wall, roof, আমাদের CSSD in-house আছে, plasma sterilization বলে একটা জিনিস আছে, which is a global standard, মানে আপনি বিশ্বের যে কোনো স্ট্যান্ডার্ড হসপিটালে this is the benchmark. স্বাস্থ্য সেবা আসলে মানুষের এটা একটা লাক্সারি না, এটা অধিকার। তো এই অধিকারটা যদি ব্যয়বহুল হয়ে যায় তাহলে অবভিয়াসলি আমি একজন ডাক্তার হিসাবে এটা আমাকে স্ট্রাগল করতে হবে, বিকজ I have a responsibility to serve my patients. As a business, definitely we have to look at how to minimize cost, but minimizing cost at the expense of quality কখনোই করা যাবে না, কাটিং কর্নার্স করা যাবে। তো আমরা এটাকে অ্যাড্রেস কিভাবে করছি, আমরা যেমন ধরেন একটা অপারেশনের জন্য রোগীকে খরচ কোথায় হবে, ওষুধ ভালো কোয়ালিটির দিতে হবে, এটাতে তো কোনো মানে গাফিলতি করা যাবে না, তো এটা আমাকে স্ট্যান্ডার্ড রাখতে হবে। কিন্তু অযথা একটা রোগীকে যদি আমি 3 দিন ভর্তি রাখি অপারেশনের আগে, অপারেশনের পরেও 3 দিন ভর্তি রাখি, যেটা দরকার নেই বা আমাদের ম্যানেজমেন্টের কারণে কোনো ডিলে হচ্ছে, এইটার যে ব্যয়, এইটার যে লোড, ফাইন্যান্সিয়াল লোড, এটা তো ফেয়ার। এইটাকে যদি আমি অ্যাড্রেস করি, দেন আমরা পেশেন্টের কস্টটাকে মিনিমাইজ করতে পারবো উইদাউট অ্যাকচুয়ালি এফেক্টিং দ্য কোয়ালিটি। সো হোয়াট উই হ্যাভ ডান ইজ আমাদের ডে কেয়ার সার্ভিসেস আছে, সো উই ক্যান ডু ডে কেয়ার সার্জারিজ। এটার মানে একটা পেশেন্টকে আমরা আগে ওপিডিতে দেখবো, দেখে সে সব টেস্ট করে রাখবে, সবকিছু ওকে থাকবে, আমাদের অ্যানেস্থেটিস্ট দেখে রাখবে, তার অপারেশন টাইম ফিক্স থাকবে, শিডিউল, সে এক্স্যাক্টলি অপারেশনের আগে এসে ভর্তি হবে, অপারেশনটা হবে, হয়ে সাথে সাথে পরপরই চলে যাবে, এবং সে আমাদের সাথে ফলো আপে থাকবে। উই আর রিডিউসিং কস্ট দেয়ার সেফলি ইন এ কন্ট্রোল এনভায়রনমেন্ট। অ্যাট দ্য সেম টাইম মিসম্যানেজমেন্ট, যেটা বলেন বিড়ম্বনার শিকার, অযথা টেস্টিং, দৌড়াদৌড়ি, এখান থেকে ওখানে পাঠাচ্ছে, এই জায়গার টেস্ট হয়তো এক জায়গা থেকে টেস্ট করে আনছে, বললো যে এই জায়গার টেস্ট তো নির্ভরযোগ্য না, আবার করে, এইসবই মানুষের কস্ট পায়। তো আমরা যখন নির্ভরযোগ্য টেস্টিং এবং সার্ভিস একটা জায়গায় আনি, তার কস্টটা কমে যাবে। আর আমরা যেটা চেষ্টা করেছি যে আমাদের টেস্টের যে রেট, আমাদের যে বেড, আমাদের যে ডাক্তারদের ভিজিট, we've kept it as per the local norms, আমাদের দেশে সবাই যেটাতে ইউজ টু ওটা কাছাকাছি রেখেছি। We have not tried to make it a premium product. আমরা কস্টের দিক দিয়ে প্রিমিয়াম করি না, আমরা সার্ভিসের দিক দিয়ে প্রিমিয়াম। এই প্রশ্নটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আই থিঙ্ক এই প্রশ্নটাকে এড়ায় চলা যাবে না। আমাদের দেশে আই থিঙ্ক উই আর লুজিং about $4 billion per year to foreign travel for health purposes. আশেপাশের অনেক দেশে মানুষ যাচ্ছে। এইটা জিনিসটার একটা হচ্ছে, আমি যেটাকে দেখতে চাই যে আমাদের যে হেলথ সেক্টরটা, আমাদের হসপিটাল এবং আমাদের যে হসপিটাল ইন্ডাস্ট্রি, অল টুগেদার, এভরিবডি, অল অফ আস, আমাদের ডাক্তাররা, আমাদের হসপিটালগুলি যারা আছেন, ইনক্লুডিং আওয়ার ফ্যাসিলিটি, খুব দক্ষ, খুব ভালো ভালো চিকিৎসকরা আছেন আমাদের দেশে, এবং ভালো ভালো সেবার অনেক টেকনোলজি আমাদের দেশে আছে। কিছু জিনিস নাই থাকতে পারে, কম থাকতে পারে, বিইং এ স্মল নেশন এন্ড রিলেটিভলি লো ইনকাম নেশন কম্পেয়ার্ড টু দ্য রেস্ট।
কিন্তু যেই জায়গাটা অ্যাড্রেস আমাদের করা খুব জরুরি, যেখানে আমরা হয়তো একটু পিছিয়ে আছি, আস্থার জায়গাটা, এই জায়গাকে আমরা যদি অ্যাড্রেস করি, এইটা আমার মনে হয় যে এই অ্যামাউন্ট অফ ট্রাভেলিং অ্যাব্রড এটা কমিয়ে আনবে। কিছু যাবে, কিন্তু মেজরিটি আমরা হয়তো একটা বিগ পরিমাণ আমরা কমিয়ে আনতে চাই। সেই লক্ষ্যে আমরা অ্যাপোলো ক্লিনিক যে কাজটা আমরা করতে যাচ্ছি, যে আমরা বলতে যাচ্ছি রোগীদেরকে যে আপনারা এরকম একটা প্রতিষ্ঠানে আপনি আস্থার জায়গা পাবেন। আপনাকে যদি আমরা একটা সার্ভিস দিতে পারি, উই উইল গিভ ইউ দ্যাট সার্ভিস। আমরা এইটাও বলছি যে আমার এখানে যে সেবাটা নেই, আমরা আপনাদেরকে সঠিক জায়গায় আপনাকে আমরা চ্যানেল করব। আরেকটা জিনিস দেখেন, অ্যাপোলো ক্লিনিকের যেটা সুবিধা আমাদের এই ফ্যাসিলিটির, ইন্ডিয়াতে কিছু কিছু জিনিস অ্যাপোলোর যে ইনফ্রাস্ট্রাকচার আছে, খুব হাইটেক কিছু জিনিস আছে যেটা আমাদের দেশে নেই এখন। যেমন রোবোটিক সার্জারি এখন পর্যন্ত আমাদের দেশে নেই। গামা নাইফ, এটা হচ্ছে ক্যান্সারের একটা আধুনিক চিকিৎসা, কিছু কিছু রোগের জন্য এটা দরকার, ওটা আমাদের দেশে নেই। রোগীকে যেতে হবে। তারপরেও রোগীদেরকে দেখা যাচ্ছে কি যে তাদেরকে আর্লি যেতে হচ্ছে, 1 মাস আগে যেতে হচ্ছে, যে দিনের পর দিন মাসের পর মাস ওখানে খরচ করছে, সময় নষ্ট করছে, টাকা খরচ করছে, আবার অপারেশনের পরে মনে করছে ওই ডাক্তার সাহেবকে কেমনে ফলো আপ করবে, সময় নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে, আমাদের দেশের মানি ওখানে এক্সপেন্ড করছে। টু রিডিউস দ্যাট, আপনার যে সার্ভিসটা আমাদের দেশে নেই, ওটা তো আপনার বিদেশে যদি যেতে হয় যান, কিন্তু যদি ওইসব দেশে যদি বাকি জিনিসটা আমাদের দেশ থেকে কন্ট্রোল করে দিতে পারে, যেমন টেলিমেডিসিন দ্বারা ওই ডাক্তার সাহেবের সাথে কনসালটেশন করে টেস্টটা আমাদের দেশে করলেন, আমাদের অ্যাপোলোতে টেস্টটা করে উনাকে রিপোর্টটা পাঠালো, উনি রিপোর্টটা দেখলো, তাতে কি রোগীর টাকাটা এখানে বাঁচলো, তার সময়টা বাঁচলো, আমাদের যে নেশনের যে ইকোনমিটা আমাদের দেশের মধ্যে থাকলো। একদম স্পেসিফিক যেটা আমাদের দেশে নেই, হয়তো ওটার জন্য সে যেতে বাধ্য হলে সে যাবে। ওভার টাইম দেখা যাবে যে আমাদের দেশের যে স্বাস্থ্য যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এটার মধ্যে আস্থা চলে আসা শুরু করবে, and we will also be able to start getting these new technologies in Bangladesh. তাহলে আমাদের দেশে আমরা ইনভাইট করতে পারবো যে না, বাইরে তো যাওয়া দূরে না, আপনারা ওই দেশ থেকে আমাদের এখানে আসেন। আরেকটা জিনিস আমরা টার্গেট করছি এই ব্যাপারে, যে আমরা বলবো যে অনেক দেশ আছে, আফ্রিকান নেশনস আছে, যেখানে আসলে ওদেরটা আরো পুয়ার হেলথ, তো তাদেরকে আমরা অ্যাট্রাক্ট করবো যে কাম টু বাংলাদেশ, আমাদের এখানে এসে ওই সার্ভিসটা। সো উই উইল ট্রাই টু রিভার্স দিস হেলথ ট্যুরিজম টুয়ার্ডস বাংলাদেশ। এটা আমাদের মূল লক্ষ্য। ইনশাল্লাহ একটা ছোট ছোট ধাপ নিয়ে আমরা ওই জায়গায় ইনশাল্লাহ পৌঁছাবো একদিন, খুব শীঘ্রই সবাইকে নিয়ে। দ্যাট ইজ আওয়ার টার্গেট।